দুটি পাপ করলে তাহাজ্জুদের নামাজেও আপনার দোয়া কবুল হবে না। কাবা শরীফের গিলাফ ধরেও যদি আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন, তাও আপনার দোয়া কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন তার রবকে ডাকে, রব বলেন উস্তুজিব, দোয়া কবুল। আপনি যখন আপনার রবকে যখনই ডাকবেন, তখনই আপনার রব আপনার ডাকে সাড়া দিবে। কিন্তু দুই শ্রেণীর মানুষ এমন আছে, এত বেশি কপাল পোড়া এরা যদি তাহাজ্জুদের নামাজ নয়, যদি কাবা শরীফের গিলাফ ধরে, মক্কার কাবাতে গিয়েও যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক কখনো তাদের দোয়া কবুল করবে না। বড় মারাত্মক কথা। আপনি কি ভাবছেন? যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা যখন আমার রবকে ডাকে, রব তখন তার বান্দার ডাকে সাড়া দেয়। কিন্তু দুই শ্রেণীর মানুষের ডাকে তাদের রব কখনো সাড়া দেয় না। প্রথম নাম্বার হচ্ছে যারা অন্যায়ভাবে অন্যের মাল ভক্ষণ করে। বিশেষ করে সমাজের আধিপত্য লোকেরা যারা আছে, সমাজকে যারা কন্ট্রোল করে, এরাদেরকে দেখা যায় মানুষের জায়গা জমি নিজের মতো করে ব্যবহার করে। এগুলি আবু জাহেলের কাজ। আবু জাহেল যখন ক্ষমতায় ছিল, ওই সময় মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করে ব্যবহার করত। মানুষ তার কাছে কোনো আমানত রাখলে সে আমানত কখনো সে ফেরত দিত না। মানুষের সম্পদ দখল করে সারা জীবন ভোগ বিলাসিতায় কাটিয়ে দিয়েছে। সুতরাং আজকে বর্তমানে যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, মনে রাখতে হবে এরা কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। এরা আবু জাহেলের গোষ্ঠী। এই কারণে প্রিয় ভাইয়েরা আমার, অন্যায়ভাবে অন্যের মাল যারা ভক্ষণ করে, তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কবুল করে না। দোয়া যদি আপনি কবুল করাতে চান, অবশ্যই আপনাকে হালাল পন্থায় ইনকাম করতে হবে। অন্যায়ভাবে অন্যের মাল কখনো আপনি ভক্ষণ করতে পারবেন না। যদি আপনি সেটা করেন, তাহলে আল্লাহ পাক কখনো আপনার সেই দোয়াগুলি কবুল করবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা সব সময় জিনায় লিপ্ত থাকে। আপনি শুধু মনে করবেন না যে একজন মেয়ের সাথে আপনি শারীরিক সম্পর্ক করলেন এটাই শুধু জিনা না। আপনি যদি ফেসবুকে খারাপ ভিডিও দেখেন, জিনাল আইনুন নাযার। আপনি যদি পায়ে হেঁটে হেঁটে কোনো নারীকে দেখতে চান, সেটাও আপনার পায়ের জিনা, চোখের জিনা, সব কিছুতেই জিনা হয়ে যায়। সুতরাং এই সব সময় অর্থাৎ হারাম রিলেশনের মধ্যে যারা জড়িত আছে, তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। কারণ তারা যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, এটাও জিনা হয়। গার্লফ্রেন্ডকে চোখ দিয়ে দেখে, সেটাও জিনা হয়। গার্লফ্রেন্ডকে হাত দিয়ে ধরে, সেটাও জিনা হয়। আর এতগুলো জিনা যারা করে, জিনার সাথে যাদের সম্পর্ক, জিনা করতে করতে যারা জীবন কাটায়, তাদের দোয়া আল্লাহ পাক কখনো কবুল করবে না। খুব মারাত্মক কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত যখন চুরি করে, তখন তার থেকে ঈমান চলে যায়। আমার উম্মত যখন জিনায় লিপ্ত হয়, তার থেকে ঈমান চলে যায়। আমার উম্মত যখন মদ খায়, তখন তার থেকে ঈমান চলে যায়। পরবর্তীতে আবার তার কাছে অবশ্যই ঈমান আসে। সুতরাং এটা খুব মারাত্মক কথা। এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল খেতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। যদি এই দুটি কাজ করতে পারেন, যতটুকু সম্ভব হয় করেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিয়ে দিবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ফালিয়াগদাব আলাইহি। আল্লাহ পাক ওই বান্দার উপরে নারাজ হয় যে বান্দা তার কাছে কখনো কিছু চায় না, আর যে বান্দা তার কাছে সব কিছু চায়, আল্লাহ পাক তার উপরে খুশি হয়। এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ব্যাপারে হাদিস এসেছে, সাহাবাদের যখন পায়ের জুতার ফিতা ছিঁড়ে যেত, তখন সেটা বাজারে যাওয়ার আগে, মানুষের কাছে চাওয়ার আগে তারা তাদের রবের কাছে চাইতেন। আর এই কারণে সাহাবাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝার, মানার তৌফিক দান করুন। আমিন।